এখন সকাল 8টা আর আমি পাটায়া যাওয়ার গাড়িতে উঠছি। ব্যাংকক থেকে পাটায়া যেতে টাইম লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা। আমি সকালে উঠেই গাড়িটা বুক করে দিয়েছি, একদম টাইমলি গাড়ি পৌঁছে গেছে। ব্যাংকক থেকে পাটায়া পর্যন্ত বাসেও যাওয়া যায়। আমি একটু অলস মানুষ, হোটেল থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়াটা আমার কাছে ভীষণ কঠিন ব্যাপার, তাই আমি ক্যাব বুক করে নিয়েছি। রাত 2:30 পর্যন্ত দোকান খোলা রাখার পরেও সকাল 8টা থেকেই দোকান খোলা শুরু হয়ে গেছে এখানে। ব্যাংকক টু পাটায়া বাস টিকিটের মূল্য বাসের প্রকারভেদ হিসেবে 150 থেকে 300 থাই বাত। যেহেতু আমি ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার জন্য ক্যাব বুক করেছি, আমার লেগেছে 800 থাই বাত। ব্যাংকক থেকে পাটায়া পর্যন্ত বাসে যেতে হলে আমাকে প্রথমে একটা ক্যাব বুক করে বাস স্ট্যান্ডে যেতে হতো, তারপরে ক্যাব থেকে ব্যাগপত্র নামিয়ে বাসে তুলতে হতো। বাসে করে পাটায়া বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে সেখানে বাস থেকে ব্যাগপত্রগুলো নামাতে হতো, আবার কোনো একটা ক্যাব বুক করে আমাকে হোটেল পর্যন্ত যেতে হতো। এত চাপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি একটু অলস মানুষ, তো তাই একটু বেশি টাকা তো খরচা হবেই। আপনারা যারা অলস নয় তারা অবশ্যই কম খরচে ব্যাংকক টু পাটায়া বাসে করে যেতে পারেন। ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার রাস্তা ভীষণ সুন্দর, আর কিছু দূর যেতেই রাস্তার দুপাশে চোখে পড়ছে ছোট ছোট পাহাড়, সেগুলো রাস্তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আমি সকাল 8টায় গাড়িতে উঠেছি, রাস্তায় তেমন কোনো জ্যাম নেই। আশা করছি ঠিকঠাক 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। বাসে যেতে হলে এই টাইমটাই 2 থেকে 2.5 ঘন্টা হতে পারে। এখন বাজে সকাল 10টা আর আমি পৌঁছে গেছি আমার হোটেলের সামনে। এখানে আমি যে হোটেলটি বুক করেছি সেটির নাম জমটিয়েন হিস হোটেল। দেখতেই পাচ্ছেন এটা হোটেলের রিসেপশন, আর এখানে হোটেল চেকিং টাইম দুপুর 2টো। এখন বাজে সকাল 10টা, কিন্তু এখানকার রিসেপশনিস্ট ভদ্র মহিলা খুবই ভালো ছিলেন, তাই উনি আমাকে এক্ষুনি রুমে ঢোকার পারমিশন দিলেন। রিসেপশনটা একটু ভালো করে ঘুরে দেখাচ্ছি। এটা হোটেলের খাওয়ার জায়গা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে খুব সুন্দর ব্যাপার হলো হোটেলের বাইরেটা দেখাচ্ছি কি কি আছে। একটা খুব সুন্দর জায়গা, এই বেরোলাম এটা। এই যে দেখুন, খুব সুন্দর একটা সি বিচ একেবারে হোটেলের পাশে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে এখানে। তবে এখন আর এখানে দাঁড়াবো না, কারণ এক্ষুনি চলে যাব টাইগার পার্ক। তবে তার আগে একবার রুম থেকে ঘুরে আসা যাক। এই যে এখন আমি চলে এসেছি রুমের সামনে। রুমটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো, ছোট্ট একটা বেড, এই যে দেখুন, আর তার পাশেই রাখা আছে টেলিফোন রুম সার্ভিসের জন্য। জানালা দিয়ে একটু বাইরের ভিউটা দেখা যাক।
বাইরের ভিউটা খুব সুন্দর। এটা হলো বাথরুম, বেশ ভালোই। কিন্তু বাথরুমে একটা বড় জানালা আছে। এই একটা রুমে কতগুলো টেবিল দেখতে পাচ্ছেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। একটা রুমে 7টা টেবিল। এখন আমি যাচ্ছি টাইগার পার্ক। এখানে একটা মজার বিষয় হলো, গাড়ি বুক করার পর গাড়ি আসার কথা ছিল 4 মিনিটে, কিন্তু 2 মিনিটে গাড়ি চলে এসেছে। আর কি করার, তড়িঘড়ি করে গাড়িতে উঠতে হলো। এখান থেকে টাইগার পার্ক যেতে টাইম লাগবে 10 মিনিট। গাড়িটা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে একেবারে, খুব ভালো লাগছে দেখতে। দেখতে দেখতে চলে এলাম টাইগার পার্ক। এটা হলো গাড়ি পার্কিং এর জন্য টিকিট নেওয়ার জায়গা। এই যে রিসেপশন, এখান থেকে মূলত টাইগার পার্কের টিকিট কাটতে হয়। আর এই যে বাঘের মাথাগুলোকে দেখে কোনো শোপিস ভাববেন না, এগুলো পিট ব্যাগ। এখানে অনেক রকম বাঘ আছে, বড় বাঘ, মেজো বাঘ, ছোট বাঘ। আর এই বাঘের বয়সের উপর নির্ভর করে টাইগার পার্কের টিকিটের মূল্য। ঠিক সেই ধরনের বাঘের জন্য আপনাকে টিকিট কাটতে হবে। আর যদি বাঘের সাথে ছবি তুলতে চান কিংবা ভিডিও করতে চান, সেটার জন্যও এখান থেকেই টিকিট নিতে হবে। আমি এখানে সব থেকে বড় বাঘের সাথে দেখা করব আর সব থেকে ছোট বাঘের সাথে দেখা করব, তাই আমি 2 ধরনের টিকিট কেটে নিয়েছি, বড় বাঘের জন্য এবং বাচ্চা বাঘের জন্য। এখানে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, সেটি হলো বাঘের সুইমিং পুল। এখানে দর্শনার্থীদের সুরক্ষার জন্য বাঘের কাছে যাওয়ার আগেই গেটের সামনে বলে দেওয়া হচ্ছে বাঘের সামনে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। Your mobile phone, please no flash, no calling, no video call. You can take photo, can take video. Inside have electric light, so please be careful. Don't walk nearby around the cage. Again, please your bag. Leave in the box before you go inside, huh? Thank you. সাথে কোনো ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র থাকলে সেগুলোকে এই লকারে রেখে তারপরে বাঘের কাছে যেতে হবে। আমি ভেতরে ঢুকতেই টাইগার পার্ক থেকে আমার জন্য নির্ধারণ করা গাইড এসে আমাকে স্বাগত জানালেন। এখানে বেশ কয়েকজন দর্শনার্থীকে বাঘের সাথে ছবি তুলতে দেখা যাচ্ছে। এরপরে এই বাঘের সাথে ছবি তোলার পালা আমার। তার আগে চলুন ভেতরের আরেকটা বাঘের সাথে দেখা করা যাক।
সামনে সুইমিং পুলে একটি বাঘ শুয়ে আছে। আমি তার কাছে আসলাম। সে আমাকে দেখেই একটু নড়ে চড়ে কাছে এগিয়ে এসে বসলো। আমার দেখে মনে হচ্ছে ও যেন আমাকে বলছে ওর পিঠে একটু হাত বুলিয়ে দিতে। আমিও খুব আদর করে ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। ও কেন জানি লেজ নাড়াচ্ছিল আর চোখ বন্ধ করেছিল। বেশ ভালো লাগলো বাঘের সাথে এই মুহূর্তটা। এবার আমি সামনের সেই বাঘটার সাথে ছবি তুলতে আসলাম। বিশাল বড় বাঘ, অনেক বড় চেহারা তার। এই টাইগার পার্কের গাইড আমাকে বললেন এই বাঘটি নাকি আমাকে এক কামড়ে খেয়ে নিতে পারে, আর তাতে নাকি তার পেটের একটা কোনোও ভরবে না। তাই আমাকে বাঘের সাথে বেশি দুষ্টুমি করতে বারণ করলেন। You can touch the tiger ค่ะ এখন আমি টাইগার পার্কের আরো অন্যান্য বাঘগুলোকে দেখতে আসলাম। এই বাঘগুলোর কাছে যাওয়া যাবে না, তবে বাইরে থেকে দেখা যাবে। আর এর পরে আমি যাব বাচ্চা বাঘেদের কাছে। সুন্দর দেখতেও। কি কিউট, কি সুন্দর দেখতে, অনেক বড়, খুব ভালো লাগছে। ও আচ্ছা, আরো অনেকগুলো বড় বাঘ দেখার পরে এখন আমি চলে আসলাম বাচ্চা বাঘেদের কাছে। এই বাচ্চা বাঘেদের সাথে খেলতে ভীষণ ভালো লাগছিল। এত কিউট সেটা বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে খেলছে। আমার ওদের সাথে খেলতে ভীষণ ভালো লেগেছে। তবে আবার মন খারাপও হচ্ছিল, কারণ ওদেরকে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না, ওখানেই রেখে আসতে হবে।
দুষ্টু বাঘের বাচ্চা। খেলতে খেলতে ক্যামেরা দেখতে পেয়েছে, তাতেই আক্রমণ করার চেষ্টা। আবার টেনে নিয়ে গিয়ে অন্য কোথাও খেলতে বসলাম, তখনও ক্যামেরা দেখতে পেয়ে গেল। আর ক্যামেরা দেখলেই যেন ওর আক্রমণ করতেই হবে। আর কি করার, দুষ্টুটাকে বেশিক্ষণ ভিডিও করা গেল না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।